But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি, যারা নতুন হংকংয়ে ভ্রমণে আসবেন, এয়ারপোর্ট থেকে কিভাবে আপনি আপনার হোটেলে যাবেন, কোন বাসে করে কম খরচে বাসে কিভাবে আপনি হোটেলে যাবেন, চংকিং মেনশন যাবেন, সে বিষয়ে আমি আপনাদের জন্য আজকে ভিডিওটা। সো আপনারা প্রথমে এই যে দেখতেছেন আমার ভিডিওতে, এটা হচ্ছে ইমিগ্রেশনের পরেই এই ভিডিওটা। এয়ারপোর্টের ভিতরে ওয়েটিং, অনেকে যারা অপেক্ষা করে বিভিন্ন আত্মীয় স্বজন বা সময় বা ইমিগ্রেশনের জন্য, এইরকম এটা হচ্ছে ইমিগ্রেশনের পর পরেই। আর যারা হংকং থেকে বেরিয়ে যাবে তারা ইমিগ্রেশনের আগে। আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে আমি যখন ফিলিপাইন থেকে হংকং চলে আসি, কিছু ফিলিপাইনের টাকা আমার কাছে রয়ে গিয়েছিল, যেটা মানি এক্সচেঞ্জে নিচ্ছে না। 500 টাকার নোট আর 100, 200 এরকম 20 টাকা। সুতরাং মানি এক্সচেঞ্জে যাওয়ার পরে ওরা যখন আমার ওই যে ফিলিপাইনের ফেচু মানে টাকাগুলো যখন নিচ্ছে না, চেঞ্জ করে নিচ্ছে না, তখন আমি হংকং এয়ারপোর্টে একটা মেশিন আছে, আমার কাছে ফিলিপাইনের 500 আর 100 টাকার নোট ছিল, সেই কারণে চেঞ্জ করে দেয় নাই। কারণ 500 আর 100 টাকা মানি এক্সচেঞ্জে নাকি চেঞ্জ করে দেয় না, বড় নোট এমন হলে চেঞ্জ করে দিত। আমি যখন মেশিনটা ওই যে টাকাগুলো দিবেন, এই যে আমি ফিলিপাইনের টাকাটা দিচ্ছি, পেশু যখন দিচ্ছি, ওখানে আমাকে হংকংয়ের টাকা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা কপি, এই যে দেখছেন, সেটা হচ্ছে আমার একটা ট্রাভেল পাস। আর আমি এয়ারপোর্ট থেকে বাস উঠি, এই যে A21, যারা নতুন আসবেন তাদের জন্য খুবই দরকারি। এই যে A21, এই বাসটাই শুধুই আপনার কারণ অনেক বাস দেখবেন। Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun. আমি প্রথম এই যে আপনার চংকিং মেনশন, আমার হোটেল যেহেতু চংকিং মেনশনের জন্য আমি এই যে বাস উঠলাম এয়ারপোর্ট থেকে। বাসে সেখানে A20 বাস, A21 নাম্বার। এই বাসটাতে আপনারা অবশ্যই যারা নতুন বাস ছেড়ে দিচ্ছে চংকিং মেনশনের উদ্দেশ্যে। সুতরাং ওখানে বাস ছাড়ার পরে 15টা স্টেশনে দাঁড়াবে। চংকিং মেনশন হচ্ছে সিরিয়ালি 14 নম্বর। ওখানে প্রজেক্টরের মধ্যে দেখাবে গাড়িতে আপনারা যারা নতুন তারা অবশ্যই প্রজেক্টরের দিকে খেয়াল রাখবেন। লাস্ট আগে 14 নম্বরটা হচ্ছে সিম সাইসু, যেটা শৌখিন মেনশন বলে। সিম সাইসু এরিয়াটার নাম আমার হোটেল, যেটা চংকিং মেনশনের মধ্যে হোটেলটা নিচ্ছিলাম আমি, যার কারণে আমি A21 বাসে করে। এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে A21 এই বাসটাই শুধু অনলি ফর এয়ারপোর্ট থেকে আসে আবার এয়ারপোর্টে যায়। এই যে আমার হোটেল চংকিং মেনশন, এই যে চংকিং মেনশন আমি নামার পরে এখানে দেখবেন অনেক মানি এক্সচেঞ্জ আছে। আপনারা যারা টাকা চান, বিভিন্ন দেশে ডলার চেঞ্জ করতে চান, আপনার মানি এক্সচেঞ্জ দেখুন অনেক। আর এখানে অনেক খাবার পাবেন, বাংলা খাবার, যারা পাকিস্তানি আর ইন্ডিয়ানদের হোটেল, বাংলাদেশি নাই। এখানে আমার এই যে দেখেন, এটা পাকিস্তানি হোটেল,
যদিও বাংলাদেশি বাইরে আছে, এখানে একজন মিশরিয়ান আছে, একজন ইন্ডিয়ান ক্যালকাটা, মেন মালিক হচ্ছে পাকিস্তানি। আর এই যে ভাই, আমার ভাই হচ্ছে বাংলাদেশি এক ভাই, উনিও বেড়াতে আসছিল এখানে হংকংয়ে। এই যে সিরিয়াল নম্বর হচ্ছে নিচে দোকানে 79। আর আমি নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ার আগ্রহী অবশ্যই আপনার চৌকিন মেনশন থেকে বেরিয়ে হাতের ডান পাশে 1 মিনিট হাঁটলেই অবশ্যই এই মসজিদটা পেয়ে যাবেন। অনেক বিশাল একটা মসজিদ। এখানে এই যে দেখতেছেন মসজিদ, আমি এখানে নামাজ পড়েছি একেবারে অনেক কাছে, চৌকিন মেনশন হোটেলের পাশে মসজিদ, বাইরে হয়ে হাতের ডান পাশে 1 মিনিট হাঁটলেই পাবেন মেন রোডের সাথে এই মসজিদ। এখানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। যদিও বা টাইমটা একটু আগে আমাদের বাংলাদেশের টাইম, একটু আগে এক ঘন্টা আগে পড়ে গেলে ওদের এখানকার সময় অনুযায়ী নামাজ পড়তে, হংকংয়ের সময় অনুযায়ী মসজিদ অবশ্যই আপনারা কোলন মস্ক ইসলামিক সেন্টার, এটা হচ্ছে মসজিদের নাম হচ্ছে কোলন মস্ক। এই যে আপনার মসজিদে আপনারা যারা চৌকিন মেনশন হংকংয়ে আসবেন অবশ্যই এই মসজিদে সব দেশে পাওয়া যায় না, হোটেলে কাছে মসজিদ না থাকার কারণে অনেকে নামাজ পড়তে অসুবিধা হয়। কিন্তু আপনারা হোটেল নেওয়ার সময় দেখে শুনে হোটেল নেবেন, চৌকিংয়ের আশেপাশে নেবেন। চৌকিং এটা একটা মার্কেট, চৌকিং মেনশন এটার উপরে কিন্তু সবগুলো হোটেল, এটা পাকিস্তানি ইন্ডিয়ান লোকেরা মেন মালিক ভাড়া দেয়। এখানে এই যে দেখেন চৌকিং মেনশনের সামনে, আর এখানে কিন্তু রাস্তা পারাপারের জন্য অনেক নিয়ম শৃঙ্খলা আছে। এই যে কিন্তু হঠাৎ করে পার হতে পারে না। এখানে গ্রিন সিগন্যাল আসলেই অবশ্যই তারপরে পার হবেন আপনারা। এই যে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে এখানে রাস্তা পারাপারের জন্য, অপেক্ষা করতেছে গ্রিন সিগন্যালের অপেক্ষায় সবাই।
আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই যে হোটেল করাচি দরবার ফাস্ট ফুড, এই হোটেলের নাম হচ্ছে, এটা হচ্ছে সিরিয়াল নম্বর চৌকিন মেনশনের ভিতরে নিচতলার মধ্যে। সিরিয়াল নম্বর হচ্ছে দোকানের সিরিয়াল নম্বর 80 আর একটা হচ্ছে 79। এই যে আপনার এখানে বাংলা খাবার পাবেন অবশ্যই। এই যে এখানে ডাল, ডিম কারি, গরুর মাংস, বিফ, অবশ্যই এখানে ছাগলের মাংস, খাসি, তারপর হচ্ছে মুরগি, চিকেন, অবশ্যই সাদা ভাত আছে। বাংলা দেশিদের জন্য এই খাবারগুলাই আসলে হালাল খাবার। আপনি এখানে অবশ্যই চৌকিন মেনশন আসলে এই যে হালাল খাবার যদি খেতে চান, অবশ্যই এই হোটেলে আসবেন, করাচি দরবার ফাস্ট ফুড হোটেল। এই যে সেখানে 3-4, এই যে উনি হচ্ছে পাকিস্তানি মালিক, আর এখানে আমাদের একজন মিশরীয়, আরেকজন হচ্ছে ক্যালকাটা, এই 3-4 জন লোকই আছে, সব বাঙালিও পাবেন এখানে খাবার লোক। এই যে আমার বাঙালি ভাই, উনি এখানে 30 বছর ছিল, হয়তো মাঝখানে বাড়িতে চলে গেছিল, এখন আবার আসছে এখানে একটু ঘুরতে আসছে, হয়তো কয়েকদিন পর্যন্ত থাকবে এখানে, কয়েক মাস থাকবে উনি। এখানকার ইঞ্জিনিয়ারিং হিসাবে ছিল হংকংয়ে। সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই চৌকিন মেনশনে হোটেল নেবেন, যাতে বাংলা খাবার এবং মসজিদে নামাজ এবং মনের মতো করে ঘুরতে পারবেন। পাশে সুন্দর ট্যুরিস্ট স্পট হারবার, ভিক্টোরিয়া হারবার পাশে হেঁটে